আজকে আমরা মূলত এসেছি ট্রানজিস্টারের যে দুটো প্রকার আছে, এই এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টার। সেই ট্রানজিস্টারগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই আমাদের করতে হবে, কারণ আমাদের এনপিএন ট্রানজিস্টার এবং পিএনপি ট্রানজিস্টারে কিন্তু কার্যগত পদ্ধতি এক নয় এবং সেগুলো একরকম সার্কিটে ব্যবহার করাও হয়। এখানে একটা লিখেছি হচ্ছে এনপিএন ট্রানজিস্টার আর একটা লিখেছি হচ্ছে পিএনপি ট্রানজিস্টার। তাহলে আমরা বললাম যে একটা ট্রানজিস্টার তৈরি করতে গেলে দুটো ডায়োডের প্রয়োজন। এখন ডায়োডগুলো মনে কর দেখতে আমাদের তো এরকম থাকে। ডায়োডের আমরা যদি স্কিমেটিক সিম্বল বা সার্কিট সিম্বল দেখি, তাহলে এই যে ব্ল্যাক কালারের যে রেড হেডটা সেদিকটা হচ্ছে প্লাস এবং যে বারটা দেওয়া আছে সেটা হচ্ছে মাইনাস। এখানে একটা ডায়োড আছে, আর একটা ডায়োডকে যদি আমি এইভাবে জুড়ে দিই, কানেকশন করে দিই, তাহলে এই ডায়োডের সাথেই, তাহলে এর মাইনাস মাইনাস সাইডটা একসঙ্গে হয়ে গেল। পি সাইড একটা দিকে বেরোলো, এর পি সাইড একটা দিকে বেরিয়ে আছে। পি এই সাইডটা এন, এই সাইডটা পি হলো। তাহলে দুটো ডায়োড একসঙ্গে সংযোগ করলে আমরা এরকম পিএনপি ট্রানজিস্টার তৈরি করতে পারবো। আবার যদি ডায়োডগুলোকে উল্টো দিকে কানেকশন করতাম, পি আর পি সাইডটা যদি একসঙ্গে কানেকশন করে দিতাম, দুদিক থেকে দুটো যদি এন বেরিয়ে থাকতো, তাহলে আমরা এনপিএন ট্রানজিস্টার তৈরি করতে পারবো। তাহলে এখন আমাদের এই যে ছোট ছোট দুটো ট্রানজিস্টার রয়েছে, এই ট্রানজিস্টারগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমাদের ব্যবহার করতে হবে ডিজিটাল মাল্টিমিটার। তাহলে ডিজিটাল মাল্টিমিটারের যে সিলেক্টার সুইচ আছে, ফার্স্টে সেই সিলেক্টার সুইচকে এখানে ডায়োডের যে সিম্বল দেওয়া আছে সেই সিম্বলে সেটিং করে নিতে হবে। এখানে দেখ, এই রেড কালারের যে প্রোবটা আছে সেটাকে ভোল্টেজ ওহমস এই সেগমেন্টে কানেকশন করে রাখবো এবং ব্ল্যাক কালারের যে প্রোবটি আছে সেটাকে কমনের সঙ্গে কানেকশন করবো। এইবার যদি আমরা এনপিএন ট্রানজিস্টার এখান থেকে মেজার করতে চাই বা আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমরা এখানে রেড কালারের যে প্রোবটা আছে সেটাকে পি সাইড হিসেবে ধরবো এবং ব্ল্যাক কালারের যে প্রোবটা আছে সেটাকে আমরা এন সাইড হিসেবে ধরবো। আমরা যদি মাল্টিমিটারের ব্ল্যাক কালারের প্রোবটাকে নিউট্রালের সঙ্গে এন এর সাথে এবং এটাকে পিএস এর সঙ্গে ঠাকাই, তাহলে পরে আমরা এখানে মাল্টিমিটারে একটা রিডিং শো করতে দেখতে পাবো। ঠিক আছে। আবার যদি এটাকে এইখানে পিতে ফিক্স রেখেই এই এনটাকে চেঞ্জ করে যদি এই টার্মিনালের সঙ্গে ঠাকাই, তাহলেও কিন্তু আমরা এখানে একটা রিডিং দেখতে পাবো। আগের থেকে আগে যে রিডিংটা দেখতে পাচ্ছিলাম তার থেকে হয় কিছু কম, নাহলে কিছু বেশি। এবার কিছু কম বা কিছু বেশি তার উপরে নির্ভর করে আমরা আবার এই তিনটি টার্মিনালের নামকরণ করতে পারি। কানেক্টর, বেস, এমিটার, সেটা একটা অন্য ভিডিওতে আসবো পরবর্তী দিনে, আজকে নয়। এরপর আমরা চলে আসছি পিএনপি ট্রানজিস্টারের ক্ষেত্রে। তাহলে পিএনপির ক্ষেত্রে এন টার্মিনালটা মিডিলে আছে, এই ব্ল্যাক পোর্টটাকে এখানে ফিক্স করব, দিয়ে এইদিকে একবার ঠেকিয়ে দেখবো। যদি দেখি যে এখানে শো করছে, তাহলে বুঝে নেবো যে এটা পিএনপি ট্রানজিস্টার। আবার ঠিক একই রকম ভাবে অন্য লেগটার সাথেও এটাকে ঠেকিয়ে দেখবো, মান কিছু কম বেশি আসতে পারে। তাহলে এই দুরকম ভাবে মেনলি আমাদের এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টার আমরা এখান থেকে আইডেন্টিফাই করি। তাহলে এখানে আমরা বলেছিলাম যে BC 547 এই ট্রানজিস্টারটা হচ্ছে আমাদের এনপিএন ট্রানজিস্টার। তা সেটা আমরা এখান থেকে এখন আইডেন্টিফাই করে নিচ্ছি। আমরা বলেছিলাম যে যেহেতু এর মাঝখানের লেগটাকে আমরা রেড কালার দিয়ে দেখিয়েছি, তো রেড কালার দিয়ে দেখার জন্য আমরা রেড কালারের যে প্রোবটি আছে সেটাকে মাঝখানের লেগটার সঙ্গে এখানে কানেক্ট করলাম এবং ব্ল্যাক কালারের প্রোবটিকে আমরা যে কোনো এই ধারের অথবা এই ধারের লেগের সঙ্গে কানেক্ট করলাম। তাহলে এবার কানেক্ট করার সঙ্গে সঙ্গে মাল্টিমিটারে কিন্তু একটা রিডিং শো করতে দেখতে পাচ্ছি, একটা সামথিং কিছু রিডিং আসছে। ঠিক একই রকমভাবে এই মাঝখানেরটাকে ফিক্স রেখে যদি আমরা এই টার্মিনালটাকে চেঞ্জ করে দিই, তাহলেও কিন্তু আমরা রিডিং দেখতে পাবো আগের চেয়ে কিছু কম অথবা কিছু বেশি। এক্ষেত্রে পাচ্ছি 563 আর এদিকে পাচ্ছি 568। একটু ফারাক আছে, কিন্তু দুদিকেই কিন্তু আমাদের কন্টিনিউটি দিচ্ছে, অর্থাৎ এখানে রিডিং দেখা যাচ্ছে। তাহলে মাঝখানে পিটাকে ফিক্সড করে রেখেছি, দু সাইডে দুটো এনটাকে চেঞ্জ করছি, তাহলে এই যে ট্রানজিস্টার সেটা আমাদের হয়ে গেল এনপিএন ট্রানজিস্টার। এইভাবে আমরা এই ট্রানজিস্টারটাকে আইডেন্টিফাই করব। এরপর আমরা আরেকটা ট্রানজিস্টার নিয়ে নিয়েছি, যেটার মডেল নাম্বার হচ্ছে SH550। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে আমরা আগে থেকে জানি যে এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টার। তাহলে সেটাকে যদি আমরা না জানি, তার জন্য কি করব, এখন আমরা এর ধরে নিলাম যে ব্ল্যাক প্রোবটাকে ফিক্সড করে রাখবো। তাহলে রেড মাঝখানের যে টার্মিনালটি আছে তার সঙ্গে ব্ল্যাক প্রোবটাকে এখানে ফিক্সড করলাম। ফিক্সড করার পর এবার আমরা রেডটাকে এর এক ধারে টার্মিনালের সঙ্গে ঠাকাচ্ছি, সঙ্গে সঙ্গে মাল্টিমিটারে এখানে একটা রিডিং শো করছে। আবার এটাকে অল্টার করে 3 নম্বর টার্মিনালের সঙ্গে ঠাকাচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু রিডিং শো করছে। যদি আমরা এইটাকেই হাতটাকে ঘুরিয়ে নিতাম, রেডটাকে মাঝখানে রেখে দুদিকে কালোগুলো ঠেকাতাম, তাহলে কিন্তু কোনো রিডিং এখানে শো করতে দেখতে পাচ্ছি না। তার মানে এই যে ট্রানজিস্টারটা, এটা যখন ব্ল্যাক পোর্টটাকে আমরা মাঝখানে দিচ্ছি তখনই কিন্তু এটা রিডিংটা শো করছে। এদিকেও তাই,
এদিকেও তাই। তাই এইভাবেই মূলত আমাদের এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টার ফার্স্টে আইডেন্টিফাই করে নিতে হবে। আইডেন্টিফাই করার পর আমাদের পিসিবি বোর্ডে যেরকম সিম্বলাইজ করা আছে সেখানে এনপিএন ট্রানজিস্টার কি পিএনপি ট্রানজিস্টার সেইভাবে আমাদের চিহ্ন দেখে তারপরেই আমাদের কি সেই পিসিবিতে কিন্তু বা আমাদের ভিডিও বোর্ডে এই ট্রানজিস্টারগুলিকে আমাদের সেখানে সোল্ডারিং করে লাগিয়ে নিতে হবে। তো যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিওস বাংলায় পেয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।